অনেক সময় কি হয় আমরা যখন অনলাইনে ব্রাউজ করি তখন অতিরিক্ত পরিমাণে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাড চলে আসে। এর জন্য আমাদের কাছে অনেক বিরক্ত লাগে। তো বন্ধুরা এমন যদি হতো যে শুধুমাত্র একটি সেটিং আপনাদের মোবাইল ফোনে করলে আপনাদের অ্যান্ড্রয়েডে আসা সকল অ্যাড যদি এক ক্লিকে বন্ধ হয়ে যেত। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেরা ৫ টি টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আপনারা যদি এই সেটিং গুলো দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম টিপসটি হলো লক স্ক্রিন নোটিফিকেশন। তো বন্ধুরা আমাদের মধ্যে সকলেই আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে লক মেরিত হয়। কিন্তু বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মোবাইল ফোনে লক থাকা সত্ত্বেও যখন আমাদের মোবাইল ফোনে মেসেজ আসে তখন যে কেউ আমাদের মোবাইল ফোনটি লক থাকা সত্ত্বেও আমাদের সেই মেসেজটি পড়ে নেয়। তো বন্ধুরা এই সেটিংটি অফ করার জন্য সাধারণত আপনারা প্রথমে চলে আসবেন সেটিং এ। দেন বন্ধুরা এই যাতে আপনারা সেটিং এ চলে আসার পর আপনারা চলে আসবেন নোটিফিকেশনে। দেন এখান থেকে আপনারা নোটিফিকেশনে চলে আসার পর নিচে দেখতে পাবেন যে নোটিফিকেশন অন লক স্ক্রিন। তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যাতে নিচে দেখতে পাবেন যে হাইড দ্য নোটিফিকেশন ফর লক স্ক্রিন। এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা আপনাদের মোবাইল ফোনের যখন স্ক্রিনটি লক থাকবে তখন যদি আপনাদের মোবাইল ফোনে মেসেজ আসে তখন সেই মেসেজটি কেউ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত আপনাদের মোবাইলের লকটি সে না খুলছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে দ্বিতীয়ত যে সেটিংটি দেখিয়ে দেবো এই সেটিংটা অবশ্যই আপনাদের মোবাইল ফোনে চালু করে রাখা উচিত। তো বন্ধুরা আমরা সকলে অটোফিল পাসওয়ার্ড এই অপশনটি ব্যবহার করে রাখি, কেননা আমরা অনেকে রয়েছে যারা বিভিন্ন অ্যাকাউন্টে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি এবং সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড তো মনে রাখা আসলে সম্ভব না। এর জন্য আমরা অটোফিল পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকি যাতে করে আমরা যে কোনো ওয়েবসাইটে শুধুমাত্র এক ক্লিকে লগ ইন করতে পারি। তো বন্ধুরা অটোফিল পাসওয়ার্ড ব্যবহার করা এটি মোটেও একটি খারাপ বিষয় নয়, কিন্তু বন্ধুরা খারাপ বিষয়টি হলো আমরা সেই অটোফিল পাসওয়ার্ডের সাথে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন এই অপশনটি আমাদের মোবাইল ফোনে চালু করে রাখি না। এর ফলে যে কেউ যখন আমাদের মোবাইল ফোনটি ব্যবহার করবে তখন সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা আমাদের যে কোনো ওয়েবসাইটে সে লগ ইন করতে পারবে আমাদের অ্যাকাউন্টে শুধুমাত্র অটোপে পাসওয়ার্ডের উপর ক্লিক করে এক ক্লিকে। কিন্তু বন্ধুরা আপনারা যে বায়োমেট্রিক অথেন্টিকেশন এই অপশনটি যদি চালু করে রাখেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তো এই অপশনটি আপনাদের মোবাইল ফোনে চালু করার জন্য সিম্পলি আপনারা প্রথমত চলে আসবেন সেটিং এ। দেন এখানে সেটিং এ চলে আসার পরে যাতে দেখতে পাবেন যে গুগল নামের একটা অপশন, তো আপনারা গুগলের উপর ক্লিক করে দেবেন। দেন যাতে দেখতে পাবেন যে অটোফিল নামের একটা অপশন, তো আপনারা অটোফিলের উপর ক্লিক করে দিবেন। দেন যাতে উপরে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অটোফিল, তো আপনারা পাসওয়ার্ড অটোফিলের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা এটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যাতে ২ নম্বরে দেখতে পাবেন যে বায়োমেট্রিক পাসওয়ার্ড অটোফিল, তো আপনারা এই অপশনটি চালু করে রাখবেন। তো এই অপশনটি চালু করে রাখলে যে কেউ আর আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্টে সে লগ ইন করতে পারবে না। দেন বন্ধুরা তৃতীয় টিপসটি হলো বন্ধুরা অনেক সময় কি হয় আমরা থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইটে আমরা লগ ইন করে থাকি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে, এবং অনেক সময় কি হয় আমরা সেই থার্ড পার্টি ওয়েবসাইটে যখন ইউজ করি না তখনও কিন্তু সে আমাদের যে গুগল অ্যাকাউন্টে যে সকল ইনফরমেশন গুলো সেই সকল ইনফরমেশন গুলো তারা অ্যাক্সেস করে থাকে। তো এখান থেকে থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে ডাটা অ্যাক্সেসটি জিমেল অ্যাকাউন্ট থেকে বন্ধ করার জন্য প্রথমতই আপনারা চলে আসবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। দেন এখান থেকে আপনারা চলে আসবেন সিকিউরিটি নামের একটা অপশন রয়েছে, এটাতে আপনারা চলে আসবেন। দেন এটাতে চলে আসার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন এটাতে নিচে চলে আসার পর এটাতে দেখতে পাচ্ছেন যে ইয়োর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস, তো এখান থেকে নিচে দেখতে পাবেন যে সি অল কানেকশন, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করেছেন ততগুলো ওয়েবসাইট বা অ্যাপের লিস্টে যেতে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনাদের জিমেলের অ্যাক্সেসটি এই জায়গাতে সরিয়ে নিতে যাচ্ছেন এখান থেকে আপনারা সেই ওয়েবসাইট বা জায়গাতে আপনারা সেই অ্যাপের উপর ক্লিক করে দেবেন। দেন তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে ডিলিট অল কানেকশন, তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন। দেন এটাতে দেখতে পাবেন কনফার্ম, তো এখান থেকে কনফার্ম করে দেবেন। দেন এখান থেকে কনফার্ম বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটি চলে যাবে। তারপর বন্ধুরা চতুর্থ টিপস হলো ম্যানেজ পারমিশন। তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মোবাইল ফোনে এমন অনেক ধরনের অ্যাপস পড়ে থাকে যেগুলো আমরা ইউজ করি না, বা এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো হলো আনইউজ অ্যাপ, এবং সেই অ্যাপগুলো আমরা যখন ইনস্টল করেছিলাম তখন আমরা সেই অ্যাপগুলোকে আমাদের সকল ধরনের পারমিশন দিয়ে রেখেছিলাম, এবং যখন আমরা সেই অ্যাপটি ইউজ করছি না তখনও কিন্তু সে আমাদের সকল ধরনের পারমিশনগুলো অ্যাক্সেস করছে এবং আমাদের ডাটাগুলো তারা সংগ্রহ করছে। তো আপনাদের মোবাইল ফোনে যদি এরকম আনইউজ অ্যাপ থাকে এবং সেই আনইউজ অ্যাপগুলো থেকে যদি আপনাদের পারমিশনগুলো সরিয়ে নিতে চান এর জন্য সাধারণত আপনারা চলে আসবেন সেই অ্যাপটির অ্যাপ ইনফরমেশন। দেন আপনারা অ্যাপ ইনফরমেশনে চলে আসার পর নিচে দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে আনইউজ অ্যাপ পারমিশন, তো এখান থেকে বাই ডিফল্ট এটা সকলের অন করা থাকে, তো যাদের অন করা নেই তারা সিম্পলি এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। তো বন্ধুরা এতে করে কি হবে যখন আপনারা সেই অ্যাপটি দীর্ঘদিন যাবত ইউজ করবেন না তখন আপনাদের মোবাইল ফোন থেকে সে কোনো ধরনের পারমিশন অ্যাক্সেস করতে পারবে না। তো বন্ধুরা এই সেটিংটি বাই ডিফল্ট কার কার মোবাইল ফোনে চালু ছিল এই বিষয়টা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যাদের চালু নেই তারা এই বিষয়টি অবশ্যই চালু করে দিবেন।
দেন বন্ধুরা সর্বশেষ টিপস যেটা আমি আপনাদেরকে ১ম এ বললাম যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনেক বিরক্তি ধরনের অ্যাড চলে আসে যে অ্যাডগুলো আমরা অনেকে বন্ধ করতে চাই কিন্তু আমরা সেই অ্যাডগুলো বন্ধ করতে পারি না। তো সিম্পলি আপনাদের মোবাইল ফোনের অ্যান্ড্রয়েডের অ্যাডগুলো আসা বন্ধ করার জন্য ১ম এ তো আপনারা চলে আসবেন সেটিং এ। দেন এটাতে সেটিং এ চলে আসার পর এই জায়গাতে আপনারা সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস। তো বন্ধুরা এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস সার্চ করে নেওয়ার পর এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দিবেন। দেন এটাতে নিচে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে। দেন বন্ধুরা এটাতে এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই অ্যাড্রেস বারে আপনারা লিখে দেবেন যে dns.adguard.com। তো এটা লিখে দেওয়ার পর এটাতে দেখতে পাবেন যে সেভ বাটনটা কিন্তু আপনারা সেভের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের মোবাইল ফোনে এই প্রাইভেট ডিএনএসটি এন্টার করে দিলে এখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আর অ্যাড শো হবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের সেটিং। তো বন্ধুরা আমাদের এই সেটিং গুলো আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনাদেরকে এই সেটিং গুলোর মধ্যে থেকে কোন সেটিং আপনারা আগে থেকে জানতেন এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনারা বর্তমানে অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটি আপনারা ইউজ করছেন এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনারা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।